ভাবলাম হয়তো এখানেই আপনার বাড়ি। এই ছেলেটা তো রায়বাড়ির কাছে এনে দিল আমায়, কিন্তু ওই বাড়িতে তো যেতে পারবো না। তাহলে কি ড্যাডকে কল করে দেখব? আরিয়াকে সাইকেলে করে এনে ছেলেটি রায়বাড়ির সামনে নামিয়ে দিল। আরিয়া অবাক হয়ে বলল, তুমি আমাকে আবার এখানেই নিয়ে এলে কেন? ছেলেটি মৃদু হেসে বলল, এখানেই তো প্রথম আপনার সাথে দেখা হয়েছিল আমার, ভেবেছিলাম এটাই আপনার বাড়ি, যাই তাহলে, বলেই সে চলে গেল। আরিয়া মনে মনে ভাবল, একা ছেড়ে চলে গেল, নামটাও জানা হল না, অন্তত একটা ধন্যবাদ বলার সুযোগটুকুও দিল না। এখন কি করবে সে? কোথায় যাবে? বাবাকে ফোন করলে রাগারাগি হবে, আর আদি বলেছে এই সপ্তাহেই অস্ট্রেলিয়া থেকে স্ত্রীকে ফিরিয়ে আনবে। আরিয়া রাস্তার পাশে একা বসে রইল। ঠিক সেই সময় কেশব গাড়ি চালিয়ে যেতে যেতে চোখ পড়ল সামনে। সে থামল। এই তো, এখানে বসে আছে মেয়েটা। শুভলক্ষ্মী বললেন, এটা তো আরিয়া, মাঝরাতে রাস্তায় এভাবে বসে আছে কেন? একটু থেমে আবার বললেন, মেয়েটা যা করেছে সেটা ঠিক হয়নি, তা বলে সারারাত বাইরে থাকবে? এটা তো মানা যায় না। কেশব ঠান্ডা গলায় বলল, ভুলে গেলে মা, আজ এই মেয়েটা আমাদের বাড়িতে কি করেছে? আরিয়া দূর থেকে তাদের দেখল। মনটা তিক্ত হয়ে উঠল। পার্টিতে বন্ধু থাকে সবাই, বিপদে পড়লে পাশে থাকার কেউ নেই।